আমার দেশে ইসলামের মোড়ল লাগাইয়া, ইসলামের লেবাস লাগাইয়া মানুষকে ধোঁকা দেয়, এই রকমের ইসলাম সমাজে আছে নাকি নাই? আমি আপনাদেরকে একটা মজার কথা বলি। বাংলাদেশে প্রাণী হত্যা করা এটা কিন্তু অপরাধ। আপনি একটা বিড়াল মারতে পারবেন না, কুকুর মারতে পারবেন না, এটা কিন্তু ভালো, আইনটা কি ভালো। কিন্তু বিভিন্ন মাজারগুলোতে যে সমস্ত কাজকর্ম হয়, একটা উদাহরণ দিই আপনাদেরকে। বাংলাদেশের বাগেরহাটে একটা মাজার আছে, এই মাজারটা হজরতে খান জাহান আলীর মাজার। আপনারা নাম শুনছেন তো? ওইটার পুকুরের মধ্যে একটা বা দুইটা কুমির আছে। ওই এলাকার লোকেরা এই মাজারের মধ্যে বিভিন্ন সময় মান্যত করে। বলেন তো কি করে? তো মান্যতটা কি করে? মুরগি, হাঁস, ছাগল, কুকুরও করে। দেখলাম ওই দিন কুকুর নিয়ে দিয়ে দিছে। এখন এই যে কুমিরকে খাওয়াবার জন্য মান্যত করলো, এটা হালাল না হারাম? হারাম। জায়েজ না না জায়েজ? না জায়েজ। শিরিক। আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা জায়েজ আছে, তবে কার নামে? এছাড়া কারো নামে মান্যত করা যাবে না। মসজিদের নামে মান্যত করা যাবে না, কাবা শরীফের নামে মান্যত করা যাবে না, নবীর নামে মান্যত করা যাবে না, মাজারের নামে, কবরের নামে, কবরস্থানের নামে, কোনো ব্যক্তির নামে মান্যত করা যাবে না, পীরের নামে, খাজার নামে মান্যত করা যাবে না। মান্যতটা শুধু হবে কার নামে? শুধু আল্লাহর নামে। এখন এখানে দেখেন, মান্যত করলো খান জাহান আলীর মাজারের নামে, করার পরে আবার মুরগি নিয়ে, হাঁস নিয়ে, ছাগল নিয়ে ওখানে যায়, যাইয়া এটা কারে খাইতে দেয়? কুমিরকে খাইতে দেয়। সব কিন্তু আবার কুমিরের পেটে যায় না, কিছু মানুষ রূপী কুকুর, ওখানে কুমিরও কি আছে, ম্যাক্সিমামটা যায় মানুষ রূপী কুমিরের পেটে। এই যে জীবিত একটা ছাগল কুমিরের সামনে ছেড়ে দেওয়া, এটা কি মানবিক না অমানবিক? কত বড় অমানবিক চিন্তা করেন তো। কুমিরকে আপনি কেন খাওয়াচ্ছেন? কুমিরকে যে এত বছর ধরে লালন পালন করলো, যারা এটারে পাললো, খাওয়াইলো, তাদেরকে যদি কুমিরের সামনে নামায় দেওয়া হয়, আর কুমিরটা যদি হয় ক্ষুধার্ত, তাদেরকে চুমা দিব না? তাদেরকেও খাবে। মানুষের কমন সেন্স চিন্তা করেন। তবে একটা কথা বলি, বাংলাদেশে যতগুলা মাজারে মান্যত হয়, যে যার মাজার, উনি কি 1 টাকাও সেখান থেকে পায়? পায় না। একটা কুকুর, তারও তো জীবন আছে। যেই না একজন পাপিষ্ট নারী একটা কুকুরকে পানি পান করাবার কারণে আল্লাহ তারে মাফ করে জান্নাতি ঘোষণা দিলেন, আর সেই মুসলমানেরা জীবিত কুকুর কুমিরের পেটে চলে যাচ্ছে, কুকুরটাকে বাঁচাবার চেষ্টা করে না, জীবিত হাঁস, মুরগি, ছাগল নিয়ে কুমিরের পেটে দিয়ে দেয়। তারা কখনো হেদায়েতের রাস্তায় থাকতে পারে না, তারা গোমরা, তারা হলো মুশরিক। বলে তারা কি? মুশরিক। আমার জীবনে ভালো মন্দ সবটা কে করেন? আল্লাহ পাক করেন। প্রত্যেকটা জায়গায় শিরিক হচ্ছে। এক এক মাজারে এক এক জিনিস দিয়া কি করে আপনি শিরিক করে। যেমন খান জাহান আলীর মাজারে শিরিক চলছে কুমির দিয়া, এরপরে বাইজিদ বুস্তামির মাজারে শিরিক চলতেছে কচ্ছপ দিয়া, কাটরা দিয়া, এরপরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে কি বলে শিরিক চলতেছে গজাল মাছ দিয়া। গজাল মাছ এটা দেখতে এমনিতেই কি ভয়ানক। আপনারা দেখছেন কিনা, আমি ছোটবেলায় দেখছি আমাদের এলাকায় মানুষেরা ওই যে নাইল্লা কাটতো। আপনারা কি করেন এটাকে? তো নাইল্লা কাটতে গেছে, এখন গজাল মাছের পোনা যে আছে ওইগুলারে ডিস্টার্ব করছে, গজাল মাছে আইসা কামড় দিয়ে মাংস নিয়ে গেছে। এটা এমনি রাক্ষসী মাছ। এখন এগুলারে মানুষে মুড়ি খাওয়ায়, খই খাওয়ায়, চিরা খাওয়ায়, এটি খাইতে 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 এক একটা এত বড় বড় হইয়া পড়ে আছে, কারণ কাম কাজ তো নাই, খাইয়া খাইয়া একটা গাবুরের মতো হচ্ছে। কোনো না কোনো মাজারে আপনি দেখবেন শিরিক হচ্ছে। এরপরে বিভিন্ন মাজারের মধ্যে কবুতর আছে না? বলেন তো কি কবুতর? এই জালালি কবুতর। আমাদের দেশের লোকেরা মনে করে এটা খাওয়া যাবে না, এটা খাওয়া 1 কোটি বার জায়েজ আছে।
কিন্তু খায় না ভয়ে যে এটা শাহজালাল নাকি নিয়ে আসছে। কবুতর একটা পাখি, এটা সব দেশেই তো আছে। আচ্ছা, আপনারা যারা উমরা করতে গেছেন, মক্কা মদিনায় কবুতর আছে না? এখান থেকে কম না বেশি? অনেক বেশি। এই জিনিসগুলি দিয়ে শিরিক করে আমাদেরকে কি দেয়? তারা ধোঁকা দেয়। আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা যায় না, আর আল্লাহ ছাড়া কারো নামে কসমও করা যায় না। আমার ভালো মন্দ এটা কে দেয়? বলেন, জোরে বলেন, কে দেয়? আল্লাহ পাক দেন। এখন আসেন, এই যে মানুষ হেদায়েতের পথে নাই, সবচেয়ে বড় কারণ হলো তার কলব কি নষ্ট হয়ে গেছে। কলব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমরা আল্লাহর জিকির থেকে অনেক দূরে সরে গেছি। আমরা জিকির থেকে অনেক দূরে চলে গেছি। 24 ঘন্টা কার জিকিরে থাকার কথা ছিল? আল্লাহ পাকের। আল্লাহ পাক বারবার কোরআনে বলছে, অযকুরুল্লাহ, তোমরা জিকির করো কার? আল্লাহর। আল্লাহ পাকের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার রাসূল বলছেন, আফজালু যিকরি তিলাওয়াতিল কোরআন, শ্রেষ্ঠ জিকির হলো কোরআনের তেলাওয়াত। আবার আরেক জায়গায় রাসূল বলছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির, এই জিকির মানুষের কলব, মানুষের হৃদয়কে কি করে? পরিচ্ছন্ন রাখে। আমরা মুসলিম হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, চরিত্রকে আমরা অনুসরণ করব। এটাই হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, রাসূলের পথকে অনুসরণ করো, রাসূলের সুন্নাহকে তোমরা অনুসরণ করো। পৃথিবীতে একমাত্র কল্যাণের পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। এর বাইরে কোনো পথে শান্তি নাই। কোনো ব্যক্তির মধ্যে যদি সুন্নতি জীবনযাপন থাকে, সে দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতেও কি মুক্তি পাবে। ধীরে ধীরে আমরা আধুনিক হয়েছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। সুন্নাহগুলো আমরা ভুলে যাচ্ছি আধুনিকতার নামে। রাসূলের সুন্নাহ মানে হচ্ছে উত্তম চরিত্র। তিরমিজির হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় বলেছেন যে কোন আমল মানুষকে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি সাহায্য করবেন, সহায়ক হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চরিত্র মানুষকে জান্নাতে যাওয়া সহজ করে দিবে। এক নাম্বার আল্লাহর ভয় যার অন্তরে থাকে, আর 2 নাম্বার হলো উত্তম চরিত্র, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় জীবনযাপন করেন। উত্তম চরিত্রের অধিকারী হওয়া, এটা আল্লাহ পাকের রহমত ছাড়া কখনো সম্ভব হবে না। আমাদের সমাজে কিশোর গ্যাং নামে অপরাধ আছে। কিশোর গ্যাং, যেটা আপনারা আজ থেকে 20-25 বছর আগে শুনতেন না, কিন্তু কিশোর গ্যাংয়ের কাছে প্রশাসনের লোকেরাও কি অসহায়, কিচ্ছু করতে পারে না। আইনের মার পেচে তারা মানে কি হয়, মুক্ত হয়ে যায়। আমাদের বাংলাদেশের আইনে 18 বছর 20 বছরের আগে তাকে বলা হয় কিশোর। তো সে যদি কোনো অপরাধ করে, এটাকে বলে সে নাবালক অবস্থা করছে, তাকে বালেগ অবস্থায় যে শাস্তি দেওয়া যাবে, এই শাস্তি তাকে দেওয়া যাবে না। এই আইনের কারণে দেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, বরং উন্নতি কি হয় নাই। ইসলামের আইডিয়া হচ্ছে একটা ছেলে একটা মেয়ে কখন অ্যাডাল্ট হয়, যখন সে যুবক হয়, যখন কি হয়, এক কথায় তার মধ্যে যখন যৌবন আসে, যৌবিক চাহিদা যখন আসে, তখন সে অ্যাডাল্ট। একটা মেয়ে তার যখন পিরিয়ড শুরু হয়, তখন থেকে সে অ্যাডাল্ট। কিন্তু এটারে বাদ দিয়া এটার বানাইছে কয় বছর? 18 বছর।
এই যে আইন যারা তৈরি করছে তাদের এই আইনের কারণে সমাজের মধ্যে অপরাধ বাড়ছে। বর্তমান বাংলাদেশে যত ক্রাইম হয় আপনারা দেখবেন ম্যাক্সিমাম হইল কিশোর বয়সে, এগুলি 18 বছরের নিচে। মদ, গাঁজা, ছিনতাইয়ের ঘটনা বুড়া বয়সে কেউ করে না, 18 বছরের আগে। তা আপনি কি আইন করলেন যে আইনের দ্বারা অপরাধ আরো বাড়ল? ঢাকা শহরে একটা জায়গা আছে মোহাম্মদপুর, আপনারা নাম শুনছেন। বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচেয়ে আতঙ্কের জায়গা হলো ঢাকা মোহাম্মদপুর মিরপুর এলাকা। দলে 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 কিশোর গ্যাং বাইর হইতেছে, ঝাড়ে পারতেছে, কোবাইতেছে, চিন্তাই করতেছে, কিন্তু প্রশাসন তাদের কাছে কি অসহায়। একটা জাতিকে নৈতিক চরিত্র ভালো করতে হইলে কঠোর শাসনের বিকল্প কিছু নাই। কিসের আপনি 18 বছরের জন্য অপেক্ষা করছেন? যখন থেকে বালেগ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর বয়স থেকে নামাজের কি করো, হুকুম করো, আর 10 বছর থেকে কি করো, নামাজ না পড়লে মাইট দাও। তাহলে শাসনটা শুরু হওয়ার কথা ছিল কয় বছর থেকে? 10 বছর থেকে। আর এটারে বানাইছে কয় বছর? 18 বছর। সেজন্য সমাজের মধ্যে অপরাধ বাড়তেছে। বাচ্চারা, এই যে ছেলে মেয়ে, তাদেরকে যদি আপনি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, আপনি জীবন ও সমাজ থেকে অপরাধকে দূর করতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন আমলনামা ওজন দেয়া হবে, উত্তম চরিত্র সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। হাসরের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমলের চেয়ে উত্তম চরিত্রের আমলনামাটা সবচেয়ে বেশি ভারী হবে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির চরিত্র ভালো সে সহজে জান্নাতে চলে যাবে। চরিত্র ভালো মানে কি? মিথ্যা কথা বলে না, আমানতদারি খেয়ানত করে না, কারো সম্পদের দিকে নজর দেয় না, কারো কোনো ক্ষতি করে না, তার দ্বারা কারো ক্ষতি হোক সে এটা কখনো চায় না, কাউকে অসওয়াসা দেয় না, খারাপ বুদ্ধি দেয় না। সে তার চরিত্রকে এমনভাবে ধারণ করে যে আমি জীবনে যা করছি, আমার আমল, আমার জীবন, আমার চলা, আমার ফেরা সব কিছু কে দেখতেছেন? আল্লাহ পাক দেখতেছেন। আরেকটা কথা বলি, দিনে দিনে আমরা আমাদের সন্তানদেরকে শাসন করা থেকে দূরে সরে গেছি। আগে যেই শাসন স্কুলে, মাদ্রাসায়, বাড়িতে হইতো, এই শাসন এখন আর আছে না? নাই। সবাই ব্যস্ত মোবাইল নিয়ে। এই মোবাইলে সারা দুনিয়া ধ্বংস করে দিবে একদিন, নিশ্চিত থাকেন। এই মোবাইলের কারণে পৃথিবী অর্ধেক ধ্বংস হবে। বাপ মা, ছেলে মেয়ে সবার হাতে হাতে কি মোবাইল, কেউ কাউকে কোনো খবর নেয় না। আপনার ছেলের একটা সময় ছিল মাগরিবের পরে বাড়িতে আসলে মা বাপ শাসন করতো, তুই এতক্ষণ আসিলি কই? এখন আর এই শাসন আসেনি, নেই। আমরা আমাদের মতো করে হয়ে গেছে, আমাদের মতো করে চিন্তা করতেছি। বর্তমানে খুন একটা কি হয়ে গেছে সহজ, কারণ বিচার নাই তো। জানে খুন করলে কি হবে না, বিচার হবে না, যার কারণে কি হয়, খুন হয়। জানে দর্শন করলে বিচার হবে না, যার কারণে দর্শন হয়। ইসলামে দর্শনের শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাও এটা গোপনে দিতে পারবে না, এটা দিবে কিভাবে? প্রকাশ্যে, হাজার হাজার মানুষের সামনে, যাতে সবাই কি পায়, ভয় পায়। ওই দিন আমি দেখলাম ইয়ামানের একটা ভিডিও দেখলাম, একজন দর্শন করেছেন নাবালক বাচ্চাকে, তাকে হাজার হাজার মানুষের সামনে শাস্তি দেওয়া হলো। সারা দেশ ঠান্ডা। আর আমার দেশে কবে কার ফাঁসি হয়, আদৌ হয় কি না কোনো খোঁজ খবর। এই বিচার দিয়া কখনো দেশ ঠান্ডা হবে না। সৌদি আরবে একটা মসজিদ আছে, আমাদের দেশে এটার লোকেরা কয় কল্লা কাটা মসজিদ। বলেন কি কাটা মসজিদ? কল্লা কাটা, মানে সেখানে নিয়ে জুমার দিন কি করে, মৃত্যুদণ্ড ব্যক্তি কল্লা কাটে। যার কারণে সৌদি আরবে আপনি বলেন তো, আমাদের দেশের চাইতে অপরাধ অনেক কম না?
অনেক কম। সৌদি আরবে প্রকাশ্যে কেউ অপরাধ করতে পারে না, আর ধরা পড়লে কি নাই, ক্ষমা নাই। কিন্তু এখানে দিনই দুপুরে চিন্তা হচ্ছে, সকালবেলা হচ্ছে, বিকালবেলা হচ্ছে। এই জন্য হোলি রোডের একটা কি চলছে, একটাই কারণ, আমরা আমাদের বাচ্চাগুলোকে নৈতিক শিক্ষা দিতে পারি নাই। তা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সুন্নাহ নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। শুনেন, চরিত্র যার ভালো নাই তার মানসিক কি নাই, শান্তি নাই। যারা নামাজ রোজা করে, ইসলামের পথে থাকে, তাদের হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি কি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। হাশরের ময়দানে বান্দার আমল নামাকে ওজন দেওয়া হবে, আমল নামাকে ওজন দেওয়া হবে। যার নেকের পাল্লা ভারী হবে তার জন্য সুসংবাদ, আল্লাহ তাকে মাফ করে দিবেন, চিরস্থায়ী জান্নাত তার জন্য ঘোষণা দেওয়া হবে। আর যার নেকের পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী হবে, তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন দুটি পথ, একটি হলো হেদায়েতের রাস্তা, আরেকটি হলো গোমরাহির রাস্তা। নবীরা যেই পথে মানুষকে ডেকেছেন সেটি হলো হেদায়েতের পথ, আর নবীদের পথের বাইরে যারা যাবে সেটা হলো গোমরাহ। এটা যদি ইসলামের লেবাস পরেও পড়ে, সেই পথের মধ্যে গোমরাহি আছে, হেদায়েত খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।